আলোচনা করব সম আবর্তন নিয়ে। কি বললাম? সম আবর্তন, তার মানে হচ্ছে আমাদের আবর্তন, বিবর্তন, আবর্তন, এটিকে শর্টকাট বলা হয় সম আবর্তন, সম আবর্তন বা সমাবর্তনও কেউ বলে থাকে। ঠিক আছে, তাহলে প্রতিবারের মতো আমাকে আবার এখানে পাশে লিখে রাখতে হবে যে আবর্তনের ক্ষেত্রে এ থেকে আই হয়, তাই তো, তারপরে ই থেকে ই হয়, আই থেকে আই হয়, আর ও বচনের আবর্তন হয় না। আবর্তনের ক্ষেত্রে গেল। বিবর্তনের ক্ষেত্রে কি হবে না, এ থেকে ই হবে, আর কি হবে না, ই থেকে এ, আই থেকে কি হবে ও, আর ও থেকে হবে আই, কারণ আমাদের এটা লাগবে। কি বললাম? এটা হচ্ছে আমাদের আবর্তনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে আমাদের বিবর্তনের ক্ষেত্রে। চলো আমি চারটে বচন দিয়েই একবার আবর্তন বিবর্তন আবর্তনটা বা সমাবর্তনটা বোঝানোর চেষ্টা করব। 1 নম্বর আমি বাক্য নিলাম, মনে করো যে ফল মাত্রই সুস্বাদ, ফল মাত্রই সুস্বাদ। এটাকে যদি আমি এলেপ করি, তাহলে এলেপ করলে দাঁড়াবে আমাদের এ বচন, তাহলে কি লিখবো? এ বচন লিখবো সকল ফল হয় সুস্বাদ, হলো সুস্বাদ। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? এখানে অ্যারো চিহ্ন দিতে হবে। অ্যারো চিহ্ন দেওয়ার পর কি লিখবো? আমি আবর্তন। ঠিক আছে, আবার আবর্তনটাকে দেখে করবো বিবর্তন, ওই জন্য কি লিখবো এখানে আমি? হচ্ছে ব দয়রের দুলতানা বিবর্তন। আবার বিবর্তনকে দেখে কি করবো? আবর্তন। আগে যদি কেউ ক্লাস করতে পারে তাহলে সে ভালোভাবে বুঝতে পারবে। আগে কি হয়েছিল না, এলেপ, এলেপ থেকে আবর্তন, আবর্তন থেকে বিবর্তন, আর কিছু করতে ছিল না। কিন্তু এবারে প্রত্যেকবারে করতে হবে এলেপ, এলেপ থেকে আবর্তন, আবর্তন থেকে তারপরে আবার কি করতে হবে না, বিবর্তন। এটার নাম হচ্ছে যে সম আবর্তন। ঠিক আছে, এটার নাম হচ্ছে সম আবর্তন। তাহলে কিভাবে করবো? প্রথমে ছিল এ বচন, তাহলে এ বচনে যদি আমরা আবর্তন করি তাহলে কি বচন হবে? আই বচন, কারণ এটা বিশিষ্ট পদ বা একবাচক পদ বা সংজ্ঞার্থবাচক নয়, তাহলে ওই জন্য এ থেকে কি হবে? আই বচন। তাহলে আই বচনে কি লিখবো আমরা? অন্য, তাহলে এই যে সুস্বাদটা এদিকে চলে আসবে, আবর্তন মানে উদ্দেশ্য চেঞ্জ হয়ে যায়, তাই না? তাহলে এখানে লিখবো কোনো সুস্বাদ হয়, কি করলাম আমরা? ফল। প্রতিবারের মতোই এখানে কি লিখতে হবে? আমাদেরকে যুক্তি বাক্য লিখতে হবে, না যুক্তি বাক্য। দেখো তাহলে এটা আমরা করলাম এ থেকে আবর্তন করলে আই বচন, আবর্তন থেকে আবার এটা এই বচন থেকে এই উপরটা দেখাতে ওখানে যুক্তি বাক্য, সরি এই জায়গাটা একটু মনে হয় একটু ভুল বললাম আমি, তোমাদের এই জায়গাটা হবে যুক্তি বাক্য, এই জায়গাটা হবে কি না যুক্তি বাক্য। আর এটি যেটা করলাম আবর্তন, সেই এখানে কি হয়ে গেল? আব তয়রে আবর্তন। তাহলে এই আবর্তন থেকে আমরা আবার বিবর্তন করবো, দেখো এখানে আই, আই থেকে বিবর্তন করলে কি বচন হয়? ও বচন। এখানে লিখবো ও বচন, তারপর লিখবো কি অন্য, তাহলে বিবর্তনের উদ্দেশ্য কোনো চেঞ্জ হয় না, তাহলে সুস্বাদ সুস্বাদই থাকবে, এবং উদ্দেশ্য কি থাকবে? উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্য কোনো পরিবর্তন হবে না, কোনো সুস্বাদ নয়, লিখবো অ ফল। ঠিক আছে, কি হয়ে গেল? জগৎ থেকে যদি আমরা আবর্তন করতে যাই তাহলে আমরা জেনেছি যে ও বচনে কি হয় না, ও বচনের আবর্তন অসম্ভব, ও বচনের আবর্তন অসম্ভব, বচনের আবর্তন অসম্ভব। যদি হতো তাহলে অফলটা এদিকে চলে আসতো, সুস্বাদটা ওদিকে চলে যেত। তাহলে আমি একটা এই বচন দেখালাম, এরপর আমি একটা ই বচন দিয়ে দেখাবো। দেখো ই বচনের ক্ষেত্রে কি হচ্ছে? 2 নম্বর ই বচন নিয়ে যদি বলি যে লাল ফুলের গন্ধ নেই, না খুব ইম্পর্টেন্ট একটা বাক্য, পরীক্ষা কেউ আসে, লাল ফুলের গন্ধ নেই। লাল ফুলের গন্ধ নেই যদি করি তাহলে আমাদের কি হবে? প্রথমে লিখতে হবে এলেফ, এলেফ ই বচন করলাম, তাহলে কি লিখবো? কোনো লাল ফুল নয় গন্ধ যুক্ত জাগ্রত, কোনো লাল ফুল নয় গন্ধ যুক্ত। এখানে লিখবো আমরা আশ্রয় বাক্য, লিখবো না আশ্রয় বাক্য। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা প্রথমে আরো চিহ্ন দেবো, কি লিখবো? প্রথমে আবর্তন,
ঠিক আছে। আবর্তন থেকে আবার অ্যারো চিহ্ন দেবো, দেখে লিখবো বিবর্তন। সেম আগের যে প্রসেসটাই আমরা ফলো করবো। আবার কি লিখবো? আবর্তন। কি হলো আমাদের? আবর্তন, বিবর্তন, আবর্তন। ই বচন, ই থেকে যদি আমরা আবর্তন করি, ই থেকে আবর্তন করলে আমাদের কি বচন হয়? ই বচন হয়। তাহলে আমরা কি লিখবো? কোনো উদ্দেশ্যটা বিধেয় জায়গা, বিধেয়টা উদ্দেশ্য জায়গায় চলে যাবে আবর্তন বলে। তাহলে কোনো বন্ধ যুক্ত নয়, কি করে দিলাম? তাহলে কি হয়ে গেল? আবর্ত। এখান থেকে আমরা বিবর্তন করবো। তাহলে ই থেকে বিবর্তন করলে কি বচন হয় আমাদের? বিবর্তন করলে আমরা জেনেছি এ বচন। তাহলে কি লিখবো? সকল। আমরা তো এই বচন থেকে করছি, আবর্তনটাকে দেখে করছি, এটা করছি না। তাহলে এই যে গন্ধযুক্ত, তাহলে গন্ধযুক্ত থাকবে। তাহলে সকল গন্ধযুক্ত হয়, ফুলের সঙ্গে কি যোগ হয়ে যাবে? অফুল। অফুল। এদিকে কি নিলাম আমরা? এদিকে থেকে আবার কি করবো আমরা? আবর্তন। তাহলে এ থেকে আবর্তন করলে কি বচন হয় আমাদের? আই বচন। দেখো এখানে যেহেতু আবর্তন হয়েছে, পুরো অফুলটা দিকে অটাকে তুলে দেবে না, এই অফুল থাকবে, গন্ধযুক্ত গন্ধ থাকবে। তাহলে কোনো অফুল হয়, কি হলো? গন্ধ। তাহলে কি করলাম আমরা? আমরা কি করবো? একটা আই বচন করে দেখাবো। আই বচনে যদি লিখি তাহলে লিখবো প্রায় চাল খাবার। প্রায় চাল যদি খাবার যোগ্য হয় তাহলে আমি এটাকে করবো এলএফ আই বচন, লিখবো কোনো চাল হয় খাবার যোগ্য। এখানে প্রতিবারের মতো লিখে নিতে হবে কি না? যুক্তি বাক্য। প্রতিবারের মতো যুক্তি বাক্য লিখে নিতে হবে। অ্যারো চিহ্ন দেবো, কি লিখবো? আবর্তন। আবর্তন থেকে আবার কি করবো? এরকম ভাবে বলো, বিবর্তন। আবার বিবর্তন থেকে আমাকে আবার কি করতে হবে? আবর্তন। আবর্তন, বিবর্তন, আবর্তন। আয় থেকে আবর্তন করি তাহলে আমাদের কি বচন হয় না? আয় বচন। আমরা কি লিখবো? কোনো খাবার যোগ্যটা দিয়ে চলে আসবে। কোনো খাবার যোগ্য হয়, কি হয়ে গেল? চাল। এখানে আমাদের লিখতে হবে আবর্ত। আয় থেকে যদি আবার আমরা যখন এই যে আবর্তন বাক্য যখন বিবর্তন করবো, আয় থেকে বিবর্তন করলে কি বচন আসছে? ও বচন। কোনো কি হবে বলো? কোনো এই যে উদ্দেশ্য থাকবে। কোনো খাবার যোগ্য নয়, কি হয়ে গেল? অচাল। কি হয়ে গেল? অচাল। কি হয়ে গেল? বয়সী ব বিবর্তন। এই বিবর্তন থেকে যখন আমরা আবার আবর্তন করবো তাহলে ও বচন তো আমাদের আবর্তন হয় না। লিখে দিলাম ও বচনের আবর্তন। কমপ্লিট হয়ে গেল আমাদের কাছে। 3 নম্বর হয়ে গেল আয় বচন। এবার খালি আমাদের কিন্তু একটা ও বচনের, তাহলে সম আবর্তন শিখা আমাদের শেষ হয়ে যাবে। ওইটাই যদি করি, প্রায় পাখি মনে করে দিলাম ডিম দেয়। প্রায় পাখি ডিম দেয় না। আর পুরুষ পাখি তো ডিম দিবে না। তাহলে এলএফ ওজন, তাহলে কি লিখবো? কোনো পাখি নয় ডিম দেওয়া প্রাণী। একরকম ভাবে আমাদেরকে আবার কি লিখতে হবে? যুক্তি বাক্যটা লিখতে হবে, তাই না? লিখতে হবে এখানে যুক্তি বাক্য। প্রাণী লিখলাম যুক্তি বাক্য। তারপরে দিকে চলে আসবো আবার দেখো। তাহলে ও বচনের আমরা এখানে কি লিখবো? আবর্তন লিখলাম। আবর্তন থেকে দেখে আবার কি লিখবো? বিবর্তন থেকে আবার কি করবো? আমাদের আবর্তন। লো থেকে আবর্তন করলে তাহলে হয় না। লিখবো ও বচনের আবর্তন
অসম্ভব। তাহলে ও বচনে যদি আবর্তন অসম্ভব হয় তাহলে এখানে আমাদের আবার কি হবে? বিবর্তন করতে হবে। অসম্ভব, তাহলে লিখবো বিবর্তন ও অসম্ভব, কাজেই আবার আবর্তন ও, ঠিক আছে। চলো এখন কিছু প্রশ্ন করবো, প্রশ্নগুলো আগের মতো তোমরা করবে, করার পর আবার, ঠিক আছে।